হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু লিভিয়াস মম চ্যানেল। আর আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকেই মনটা একটু খারাপ ছিল একটা কারণে। তো তারপরেই দেখলাম যে আমার গোপাল সোনাগুলোর অঙ্গরাগটা নষ্ট হয়ে গেছে। তো ওদেরকে স্নান করানোর পরে এই জিনিসটা আমি অনেক দিন থেকেই দেখছিলাম। তো সামনেই পয়লা বৈশাখ আসছে, ওদের জন্য কিছু নতুন জামা বানাতে দিয়েছি। তো ভাবলাম যে আজকে মনটা একদমই ভালো লাগছিল না, তো আজকে এই অঙ্গরাগটা আমি করব বলে ডিসাইড করেছি। তো ওদেরকে ফার্স্টেই স্নান করিয়ে নিয়েছি, এবার একটু খেতে দিয়ে দেব। এই দেখো, এখানে কিন্তু দুজনকেই প্রথমে একটু খেতে দিয়ে দিয়েছি, আর তারপরেই আমি অঙ্গরাগের কাজটা শুরু করব। তো খাওয়া দাওয়া শেষ করে আমি আজকে উপোস ছিলাম, কারণ যেহেতু আমি আজকে অঙ্গরাগটা করব তাই আমি কিছুই খাইনি। আর বসে পড়েছি অ্যাসিটোন ওয়াইপস, বেবি ওয়াইপস, আপাতত এই দুটো নিয়েই বসেছি। আর এই কন্টেনারটা এবার একটু অ্যাসিটোনটা ঢেলে আমি ওদের এই পুরনো যে অঙ্গরাগের কাজগুলো রয়েছে সেগুলোকে একটু তুলে নেব হালকা করে। এখানে আমি কিছুটা অ্যাসিটোন ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু তারপিন তেল দিয়েও করা যায়, আমি পরে একটুখানি তারপিন তেলও ইউজ করেছি। তো প্রথমে আমি অ্যাসিটোন দিয়েই ঘষে ঘষে হালকা করে তুলছিলাম। আমি কিন্তু পুরোটা একদম রোগড়ে রোগড়ে কোনোটাই তুলিনি, কারণ গোপাল আমার সন্তান সমতুল্য। আর আমার মনে হয় কখনোই আমরা জোরে ঘষে কখনোই হয়তো সন্তানের গা থেকে কিছু তুলি না। তো ওই জন্যই আমি খুব বেশি রগড়ারগড়ি করিনি, যেটুকু হালকা হাতে মুছে উঠেছে সেটুকু তুলে নিয়ে আমি ওদেরকে পুরো চন্দন মাখিয়ে নিয়েছি। গরমকাল, একটু গরম পড়েছে, চন্দনটা মাখিয়ে আমি কিছুক্ষণ ওদেরকে ছেড়ে দিলাম। তারপর ভালো করে স্নান করে দিলাম আরও একবার। তো দেখো, এখানে কিন্তু চন্দন মেখে স্নান করার পরে গোপাল সোনারা রোদ্দুরে চলে এসেছে। হালকা রোদ্দুর আছে এখানে, খুব বেশি না। এখন কিন্তু অঙ্গরাগটা আমি শুরু করব। ছোটো জনকে দিয়েই আমি প্রথমে শুরু করব। দেখো, আমি কিন্তু চোখটা কোনো রকমভাবে কিছু করিনি, জাস্ট হালকা করে মাথার দিকটা আর পায়েরগুলো তো উঠেই গেছিলো, তাও হালকা করে যেগুলো যেগুলো একটু ছিল সেগুলো আমি শুধু তুলে নিয়েছি। আমি বড়জনকে দিয়েই শুরু করছি। ছোটোজনের কিছুটা কাজ আমি করে শুকোতে দিয়ে রেখেছি, সেটার আর ভিডিও নেওয়া হয়নি। ওর মাথার দিকটা আমি ফার্স্টে করছি। আগেরবার কি করেছিলাম, এই কালো রঙটা করার পরে না গোল্ডেন দিয়ে হালকা করে ওর যে চুলের ভাঁজগুলো সেগুলোতে একটু হাইলাইট করেছিলাম, কিন্তু তারপরে কোথাও গিয়ে মনে হলো না, ও যেহেতু খুব ছোটোই, বাড়ির ছোট সদস্য, তাই ওসব হাইলাইটিংয়ের দরকার নেই, আমি পুরোটাই কালোই রাখবো। তো এইবার সেই মতো আমি কিন্তু কালোই দিচ্ছি। আর ওদিকে ছোটোজনকেও একটা প্যান্ট পরিয়ে দিয়েছি রং করে, কারণ হলো ওর সাইজের প্যান্টগুলো পাওয়া খুব মুশকিল হয়, তাই ভাবলাম অঙ্গরাগটা যখন করছি তখনই প্যান্ট পরিয়ে দিই। তো এখানে একটা দেখো, ওকে কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে রেডি করে দিয়েছি। আর এই যে নীল রঙের আমি একটা প্যান্টও ওকে অঙ্গরাগ করে পরিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে, পাগুলো বেশ লাল লাল। আর লাড্ডুটাও বেশ অরেঞ্জ কালার করে গলায় একটা হার করে দিয়েছি। ও এতটাই ছোট যে আর কিছু ডিটেলিং করতে পারিনি। আর এই যে বড়জনের কপালে তিলক থেকে শুরু করে কলকা, চোখ সমস্তটাই আবার নতুন করে, গলার হারটাও আবার নতুন করে আমি অঙ্গরাগ করে নিয়েছি। লাড্ডুটাও দেখো আমি অরেঞ্জ কালারের করে দিয়েছি, আর পায়ে আর হাতে সুন্দর করে লাল রং দিয়ে কিন্তু ডিজাইন করে দিয়েছি। তো পুরো একদিন ওদেরকে ওইভাবে খালি গায়ে আমি ছেড়ে দিয়েছিলাম, গরমও ছিল। আর আজকে দেখো চলে এসেছে এই জামাগুলো, যেইগুলো আমি অর্ডার দিয়ে ওদের জন্য বানাতে দিয়েছিলাম। তো জামাগুলো কিন্তু আমি ফোনে ফটোতে দেখে বানাতে দিয়েছিলাম, দিদি আমাকে ফটোগুলো পাঠিয়েছিল, আর সেখান থেকেই পছন্দ করে দিয়েছিলাম। ওগুলো ফোনে যতটা না সুন্দর লাগছিল, হাতে পাওয়ার পর আরও বেশি সুন্দর লাগছে। এই দিদির কাছ থেকে আমি আগেও একবার ওদের জন্য জামা বানিয়েছিলাম, খুবই ভালো ফিটিংস হয় আর খুবই সুন্দর প্রত্যেকটা কাজ হয়। তোমরা যদি কেউ এই দিদিটার ডিটেলস জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে ইনবক্সে শেয়ার করে দেবো। আর দেখো, এইগুলো কিন্তু বড়জনের জামা,
আর ঠিক তার সাথে ম্যাচিং করে এই যে ছোটো জনের জামাগুলো, ছোটো জন যেহেতু একদম অনেকটাই ছোট, তাই জন্য ওর জন্য কিন্তু এই জামাগুলোই এবার আমি নিয়েছি গরমের, আর দুটো ঘেরওয়ালা জামা। তো এইগুলো কিন্তু ভাবছি এই বক্স জামাটা ম্যাচিং করে দুজনকে পয়লা বৈশাখের দিন পরাবো। প্রত্যেকটাই কিন্তু সুতির জামা আর খুব দারুণ। দেখো একটা সেট কিন্তু দুজনকেই আমি পরিয়ে নিয়েছি ম্যাচিং আর খুব সুন্দর লাগছে দুজনকেই দেখতে। তোমরাও কিন্তু কমেন্টে জানিও গোপুদের ফাইনাল লুকটা কেমন হয়েছে আর অঙ্গরাগটা কেমন হয়েছে। তোমরাও যদি কেউ অঙ্গরাগ করাতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।